আপনাদের সবার মতো আমরাও একেবারে স্তম্ভিত যে কিভাবে একজন অল্প বয়সী মহিলা ডাক্তারকে তার অনকল কর্তব্যরত অবস্থায় এইরকম একটা পৈশাচিক মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। এই পুরো ব্যাপারটা সম্বন্ধে এখনো আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত খাপছাড়া কিছু খবরাখবর এসছে। আমরাও একেবারে কলকাতা মেডিকেল কলেজের জমিতে শুয়ে, ট্রলির ওপরে শুয়ে, ওটির মেঝের ওপরে শুয়ে, ওয়ার্ডের এক কোনায় শুয়ে অনকল করেছি। সেটা আজ থেকে প্রায় 40 বছরের আগেকার কথা। আশা করি সেই রকম একটা একটা গ্রাম্য একটা আধা বর্বর ব্যবস্থা আজ যেন না থাকে। আজকে আমাদের ডাক্তাররা যখন অনকল করছে, তারা রাতের পর রাত জেগে যখন শয়ে শয়ে মুমূর্ষু মানুষকে দেখছেন, তখন তাদের এই সারা রাত ডিউটি করার পরে তাদের কি একটা বিশ্রামের, একটা শোয়ার, একটা মোটামুটি নিরাপদ ব্যবস্থা আছে? এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে কোনো একজন ব্যক্তি বিশেষ বা কিছু ব্যক্তি বিশেষের যদি যোগাযোগ থাকে, যারা এই মেয়েটির ওপর একটা টার্গেটেড পৈশাচিক আক্রমণ চালিয়েছিল, সত্যি কথা বলছি যে আমাদের তার চারিপাশে যে ছেলে মেয়েরা আছেন, আজকে হাসপাতালের সেই বিল্ডিং এর সেই ওয়ার্ডে যারা কাজকর্ম করেন, যে তারা এই ব্যাপারটা সম্বন্ধে ঘুণাক্ষরেও কিছু জানেন না, এই জিনিসটা হওয়াটা প্রায় অসম্ভব। তার সহপাঠীরা, তার সহকর্মীরা, সেই ফ্লোরের সেই ওয়ার্ডে যারা কাজকর্ম করতেন, তারা আপনাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে সেইটুকু ইনফরমেশন নিয়ে আপনারা সামনে আসুন। আজকে যদি আমরা যদি লুকিয়ে চুরিয়ে একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, তার থেকে বেশি মর্মান্তিক এবং তার থেকে বেশি ট্র্যাজিক কোনো জিনিস হতে পারে না। আমাদের পুলিশ ফোর্সকে একজন অতি সাধারণ মানুষ হিসেবে জোর হাতে অনুরোধ করব যে আপনারা একটা ডিটেইলড ইনভেস্টিগেশনের আগে হঠাৎ করে আজকে এইটা কি ধরনের মৃত্যু, তার গায়ে কি ধরনের আঘাত ছিল, তার ওপরে সেক্সুয়াল অ্যাটাক হয়েছিল কি হয়নি, এই ব্যাপারগুলোকে নিয়ে আপনারা আলগা আলগা সাফাই দেওয়ার মতো মন্তব্য করবেন না। আপনাদের উপরে আমাদের বিশ্বাস আছে। আপনাদের বিশ্বাসযোগ্যতাটাকে এত সহজে এত তাড়াতাড়ি নাড়িয়ে দেবেন। অনেক দিক থেকে কাল শুনছিলাম যে একটা সিবিআই ইনভেস্টিগেশনের কথা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমরা একটা কলকাতার লোক, আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের একটি ফুটফুটে অল্প বয়সী মেয়ে, একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, একটা এস্টাবলিশড মেডিকেল কলেজে অন ডিউটি অবস্থায় হ্যাজ বিন অ্যাসল্টেড, সেক্সুয়ালি মোলেস্টেড অ্যান্ড মার্ডার্ড। আজকে সেই ইনভেস্টিগেশনটা যদি আমরা আমাদের রাজ্যের মেডিকেল এডুকেশন, ল অ্যান্ড অর্ডার মেকানিজম, এদের মাধ্যমে যদি আমরা করার একটা ক্ষমতা, একটা সৎ সাহস, একটা ট্রান্সপারেন্সি যদি আমরা না রাখি, এবং এর মধ্যেও যদি আমাদের সিবিআইকে ইনভলভ করতে হয়, তাহলে একটাই কথা বলবো যে শুধু ডাক্তার হিসেবে নয়, একজন সাধারণ বাঙালি হিসেবে, একজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে তার চাইতে বড় অসম্মান, বড় বেইজ্জতি এবং বিশ্বাসভঙ্গের কাজ করা সম্ভব না। আমাদের ল অ্যান্ড অর্ডার মেকানিজম, আমাদের পুলিশ ফোর্স, আমাদের ডিটেকটিভ এজেন্সি, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আরজি করের যারা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আরজি করের এই মেয়েটির যে বন্ধু বান্ধব পড়ুয়ারা আছেন, মেডিকেল স্টাফেরা আছেন, আপনারা যা দেখেছেন, যা জানেন, যা শুনেছেন, পুরো ব্যাপারটা নিয়ে একেবারে খোলাখুলিভাবে আজকে যারা ইনভেস্টিগেশন করছে তাদের সামনে আসুন, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘটনার একটা কিনারা হোক। এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে এই রকম একটা চরম সামাজিক নাশকতার কাজ যেন আরেকবার আমাদের মেডিকেল কলেজে না হয়।